আজকে তোমাকে দেখে ভেবেছিলাম দেওরের গল্প করব না, তার কি উপায় আছে? আমি না করলেও তুমি নিজেই করবে। আমিও তোমার সঙ্গে বেরোচ্ছি, আমাকে একটু বাপের বাড়িতে ড্রপ করে দেবে? আমি গাড়ি আনিনি মিস্ত্রি। ট্যাক্সিতে যাবে তো? বাসেই চলে যাব। ও, তাহলে আর হলো না। বাসের ভিড় আমার আবার একদম সহ্য হয় না। আমার রাস্তায় তোমাকে তো পাওয়াই যায় না, আর যাও বা পেলাম, আমাকে রাস্তায় ফেলে গলিতে চলে যাচ্ছ। বড় বড় রাস্তাগুলোতে বড্ড ধুলো, গলিগুলো অনেক পরিষ্কার। হাই জুলি। হাই। জুলি এসে বস। ও তো রোজই আসে, এসে তোমার পাশে বসবে। আগুন? হ্যাঁ, ওই আগুনে ও আমাকে পোড়াতে চায়। পারবে না। আরে শুধু একটাই মেয়ে। কি বস? মাধুরী। মাধুরী, মাধুরী, আমার মাধু, তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি প্রদীপ। পড়াশোনার সব কাজের ফাঁকে বারবার শুধু তোমার কথাই মনে পড়ে। কতদিন তোমায় দেখিনি, আরো কতদিন তোমার না দেখে থাকতে হবে কে জানে। আমার মাথার কাছে রাখা তোমার ছবিটা দেখি আর ভাবি কি গভীর আনন্দে আমাদের দিনগুলো কাটতো। এখনো কানে বাজে তোমার গান, যে গানে ছড়িয়ে আছে শুধু আনন্দ আর আনন্দ। সারা জীবন আমার মাধুরীর এই হাসি মুখটা আমি দেখতে চাই। দুষ্টুমি করবে না। কেন করবো না? তোমার সঙ্গে দুষ্টুমি করবার সম্পূর্ণ অধিকার আমার আছে। ঠিক আছে, তাহলে আমিও দুষ্টুমি করে তোমার সঙ্গে তোমাদের বাড়ি চলে যাব। দারুণ হবে, দারুণ হবে। আমিও গিয়ে সোজা বড় বৌদিকে বলবো যে বড় বৌদি এই নাও তোমার ইয়ে মানে দু চাই। আরে বলো না, তোমাদের দুজনের সম্পর্কটা কি জানাবে? সাহস তো খুব বেড়েছে। বড়দাকে বলতে পারবে? পারবো না কেন? তবে বড় বৌদি থাকতে আমার বলার সে উচিত হবে না। বুঝেছি, তবে তোমার বড়দা কিন্তু আমাকে খুব ভালোবাসেন। সে তো আমারই জন্যে। মোটেই নয়, উনি এসব কিছু জানেনই না। সবাই জানে, সবাই জানে যে তুমি তুমি আমাদের বাড়ির ছোট বউ হচ্ছ। বড়দি, আরে মাধু, এসো এসো। এ কি মাটিতে বসছো কেন? ভালো কাপড়টা। কিচ্ছু হবে না, দাঁড়াও আমি একটা আসন এনে দিই। তুমি কি আসন পেতে বসেছো? আমার কথা ছাড়ো, ভালো কি খবর? গতকাল একটা চিঠি পেয়েছি। ভালো আছে, তোমাদের কথা জানতে চেয়েছে, তাই তাই এসেছো। নইলে বড়দির কথা তো আর মনে পড়ে না। ও কথা বলো না বড়দি, তাছাড়া আমার এটা ফাইনাল ইয়ার, পড়াশোনার চাপে একদম সময় পাই না। আর তোমার দেওরের মতো ভালো স্টুডেন্ট তো আমি নই। তাই বুঝি? আজকে তোমাকে দেখে ভেবেছিলাম দেওরের গল্প করব না, তার কি উপায় আছে? আমি না করলেও তুমি নিজেই করবে। না তাই বলো, আমিও ভাবছি এত মিষ্টি হাসিটা কার? ভালো আছে মিস্তি? আগে ঘরে এসো, তারপর তো কথা। যাচ্ছি, আসছি বড়দি। এসো।
বলো। আগে বসো, তারপর তো বলবো। আজ একটা নতুন জিনিস দেখাবো তোমায়। কি? এই দেখো। ও, রেসিপি? গতকাল এনেছে তোমার মেজদা। ভালো হয়েছে। আমি তো 6 মাস ধরে পেছনে লেগেছিলাম, কিনতেই চায় না। যা আমাদের বাড়ির হাল, কিছু কিনলেই সবার চোখ টাটায়। তুমি কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছে মিস্তি। আমাকে আর কে দেখছো বলো? তোমার মেজদার অপছন্দ না হলেই আমার চলবে। আমার জীবন তো ওই একটা মানুষকে ঘিরেই। ক্যাসেট আনোনি কিছু? এনেছি। কাল রাতে সবাই শুয়ে পড়ার পর একটা ছবি দেখেছি, ইংরেজি। কি সব অসভ্য অসভ্য ব্যাপার। তোমার মেজদার খুব পছন্দ হয়েছে। কটা বাজলো মিস্তি? কেন বলো তো? আমাকে আবার ফেরার পথে মাস্টারমশাইয়ের বাড়ি হয়ে যেতে ভালোই হবে। হলো, আমিও তোমার সঙ্গে বেরোচ্ছি। আমাকে একটু বাপের বাড়িতে ড্রপ করে দেবে? আমি গাড়ি আনিনি মিস্তি। ট্যাক্সিতে যাবে তো? বাসেই চলে যাব। ও, তাহলে আর হলো না। বাসের ভিড় আমার আবার একদম সহ্য হয় না। কেমন আছো মাধুরী? ভালো। আপনি ভালো তো? ছিলাম না, নতুন কিছু ব্যবসার চাপে খুবই ব্যস্ত। তবে তোমায় দেখে মনটা খুব হালকা লাগছে। কথাবার্তার ধরনটা আপনার একই রকম রয়ে গেল। মানুষটা না পাল্টালে কথাবার্তার ধরনটা কি পাল্টায়? কিরে বধু? রাইট বস। বয়স হচ্ছে তো, এবার মানুষটাও তো পাল্টাতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে অন্য সবকিছু পাল্টে যেতে পারে, কিন্তু ভালো লাগার মানুষ কি পাল্টায়? চলি। গাড়িতে চলো, বা আমি এগিয়ে দেবো। আমি সামনের গলিটায় ঢুকবো, ওখানে গাড়ি ঢুকবে না। আমার রাস্তায় তোমাকে তো পাওয়াই যায় না। আজ যাও বা পেলাম, আমাকে রাস্তায় ফেলে গলিতে চলে যাচ্ছ। বড় বড় রাস্তাগুলোতে বড্ড ধুলো, গলিগুলো অনেক পরিষ্কার। চলি। আগুন। হ্যাঁ, আগুন। তবে এই আগুন নেভাতে তপন সেনগুপ্তর খুব একটা অসুবিধা হবে না রে বধু। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।